আমরা ইন্ডিয়ার বিরাট কোহলির মতো তাকে সম্মান করি এবং তাকে মানি। মাশরাফি ভাইয়ের মতো একটা লিজেন্ড প্লেয়ারকে সে যাতে বোর্ডে না আনুক, সে কোচিং প্ল্যানে আনুক। লিটনের যেহেতু অনেক দিন ধরে ব্যাকআপ দিচ্ছে আমাদের বাংলাদেশে, সার্ভিস দিয়ে যাচ্ছে, তো অভিজ্ঞ প্লেয়ার হিসেবে তার দায়িত্ব থাকবে যে টিমকে একটা পজিশনে নিয়ে যাওয়া, যেহেতু সে মিডল অর্ডারে বর্তমানে ব্যাটিং করছে। তো মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে তার একটা যদি সে একটা ভালো স্কোর করতে পারে, এবং সে আমাদের অনেক দিন ধরেই বুঝাচ্ছে যে একমাত্র প্লেয়ার, আমরা ইন্ডিয়ার বিরাট কোহলির মতো তাকে সম্মান করি এবং তাকে মানি। তো সেই অনুযায়ী তাকে কিছু ভালো তো প্রত্যাশা আমরা করছি। প্রথমে তো আমি তামিম ইকবাল খানকে খুব ধন্যবাদ জানাবো, কারণ বাংলাদেশে অনেক ভালো প্লেয়ার ছিল, যেমন মাশরাফি ভাই ছিল, আরও অনেক প্লেয়ার ছিল যাদেরকে লিজেন্ড বলতাম, তো তারা মাঠ থেকে বিদায় নিতেই পারে নাই। তো তাকে ধন্যবাদ জানাই এই কারণে যে এইটা তো মাত্র শুরু করেছে, তার জন্য অনেক ধন্যবাদ। যে একটা প্লেয়ারের গর্ববোধ বিষয় হচ্ছে যে না, সে মাঠ থেকে অবসর নিবে, সে ঘরে বসে অবসর নিবে, সে যে মাঠ থেকে অবসর নিতে পারছে, এটাই আমাদের কাছে অনেক কিছু। আমার কাছে মনে হয় যেহেতু সাকিব আল হাসান বর্তমানে তার বেস্ট ফর্মে আছে, আর তার মতো কোয়ালিটি ফুল স্পিনার এই বাংলাদেশে এখনও জন্ম নিতে পারে নাই, এবং তার মতো ক্যাপ্টেনও হয় নাই। তো আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসান না, রাজনৈতিকভাবে তুলনা করলে হবে না, রাজনৈতিক বিষয়ে অ্যাজ এ প্লেয়ার হিসেবে তাকে দেশে আনো। কারণ শুধুমাত্র তামিম ইকবাল যে আনবে তা না, বিসিবি থেকে, বোর্ড থেকে, সরকার থেকে তাকে পারমিশন দেওয়া হোক, সে যাতে আসতে পারে দেশে, এবং সে ক্রিকেট অবসর নেওয়ার পরেও তার যেই মাইন্ড আছে, সে যদি কোচিং লেভেলও আসে, ইনশাল্লাহ বাংলাদেশে অনেক প্লেয়ার বেরোতে পারবে, কারণ তাকে অনেক আইডল মানে। এবং বর্তমানে সাকিব আল হাসান একটাই, বিশ্বতে একটাই, বাংলাদেশে একটাই। একটা কথা হলো কি, বাইরের দেশে যেমন ইন্ডিয়াতে আমরা দেখি যেসব প্লেয়ারগুলো অবসর চলে যায় তারা কোচিং প্ল্যানে আসে, তো বাংলাদেশে একমাত্র জায়গা যেখানে প্লেয়ার অবসর চলে গেলে আর কোনো জায়গায় আসে না। তো আমি তামিম ইকবাল ভাইকে অনুরোধ করব যে মাশরাফি ভাইয়ের মতো একটা লিজেন্ড প্লেয়ারকে সে যাতে বোর্ডে না আনুক, সে কোচিং প্ল্যানে আনুক, বা যে কোনো অন্য কোনো জায়গায় আনুক, যাতে ক্রিকেটারদের সে একটু উৎফুল্ল করতে পারে, কাজে লাগাতে পারে। না, আফিফের প্রতি প্রত্যাশা হচ্ছে, তিনি তো অনেক দিন ধরে ন্যাশনাল টিমে নাই, তো এবার সুযোগ পাইছে, তো দেখা যাক কি করা যায়, কি হয় না। একটা ক্যাপ্টেন প্লেয়ার আর ক্যাপ্টেনের মধ্যে অনেক তফাৎ আছে। তো একজন প্লেয়ার শুধু নিজেরটা দেখবে যে ভালো পারফরমেন্স কীভাবে করা যায়, কিন্তু একটা ক্যাপ্টেন পুরো টিম লিড করতে হয়, তো চাপ আছে। মেহেদী হাসান মিরাজ অনেক ভালো প্লেয়ার, সে আন্ডার-19 থেকে ভালো করে আসতেছে, তো আস্তে আস্তে মনে হয় যে না, সে চাপ থাকলেও সে ইনশাল্লাহ এই চাপ থেকে বেরোতে পারবে, ইনশাল্লাহ বাংলাদেশকে আরও অনেক দূরে নিয়ে যাবে। বোলিং ইউনিটটা তো পরিবর্তন হবে আজকে, মুস্তাফিজুর ঢুকবে আর আরেকজন ড্রপ হবে, আর ব্যাটিং লাইন আপটা যদি একটু ভালো হয় তাহলে প্রথম ম্যাচের মতো ভোগান্তি হবে না। আমরা সৌম্য সরকারকে চাই, সাইব তো রান করেছে নেক্সট মানে প্রথম ম্যাচে, এখন তানজিম তামিম তো একটু অফ হয়ে গেছে, তো তার পরিবর্তে আমরা সৌম্য সরকারকে চাই, মানে রাইটি লেফটি কম্বিনেশনটা হলে আর ভালো হয়। একটা জিতা ম্যাচ আমরা হেরে গেছি, তাই না? যখন লিটন আউট হয়েছে তখনও কিন্তু আমাদের রিকোয়ার রান রেট বিলো 5 ছিল। এরপরে আফিফ নামার পরে এত স্লো হয়ে গেছে খেলাটা, যেটা আমাদের হাত থেকে খেলাটা বের হয়ে গেছে। এই বিষয়টা নিশ্চয়ই আমাদের যারা ক্রিকেটের বোদ্ধা যারা আছে, কোচ, টিম ম্যানেজমেন্ট, তারা নিশ্চয়ই এই বিষয়টা আলাপ করবে যে আমরা 1 রান করে খেলাটা একেবারেই মানে ভুলে গেছি, এইটা যেন না হয়। ইনশাল্লাহ আমরা ক্যাম্প ব্যাক করবো, আমি আশাবাদী। আপনি দেখেন আমাদের একটা স্পিন মেশিন ছিল না, ইদানিং আমাদের স্পিন মেশিন এসছে। তো আমাদের প্লেয়াররা এই ফাস্ট বলে কেমন খেলবে, স্লো বলে কেমন খেলবে, বিষয়গুলো কিন্তু কোচের দেখার কথা। তো আমরা যেটা খেয়াল করতেছি যে হঠাৎ করেই বাংলাদেশ ডুব দেয়। আপনি আফিফ কিন্তু এরকম প্লেয়ার না, আফিফের খেলা তো আমি আরও আগে থেকে দেখছি, তাই না? ও যখন প্রথম খেলতে আসছে তখন থেকে তো দেখছি। এই আফিফের জায়গায় সৌম্য সরকারই ইন করতে পারে, সেই ক্ষেত্রে ওপেন হয়তো সৌম্য সরকার করলো, হয়তো 1 ডাউনে ইকে নামাবে, আশা করতেছি। এরকম লিটনের কাছ থেকে আমরা আশা করি লিটন আজকে সেঞ্চুরি করবে। আমাদের মুশফিকুর রহিম দেখেন আপনি, 100তম ম্যাচে কিন্তু সে অত্যন্ত প্রফেশনাল হয়ে সেঞ্চুরি করছে। আজকে লিটনও অনেক ম্যাচ খেলে ফেলছে, 100তম ম্যাচ, আজকে লিটনও নিশ্চয়ই ভালো খেলবে আশা করবো। আমি মনে করবো মিরাজকে একটু অন্তত সাইফ হাসানকে 2-1 বল ওভার দেওয়া বা স্লো পিচে অনেক সময় কাজ দেয়। তো আমরা এই বিষয়টা, মিরাজ তো অনেক দিন ধরে খেলছে, সে তো ভালো বুঝে আর কি বিষয়টা। তো আমি আশা করবো মিরাজ ব্যাপারটা বুঝবে। সম্ভাব্য যে টিমটা দেখলাম তার মধ্যে মুস্তাফিজের নাম দেখলাম না। আমাদের বোলিং কিন্তু আমি একেবারেই বলবো না যে বোলিং খারাপ হয়েছে, হয়তো 2টা ক্যাচ মিস হয়েছে ফিল্ডিংয়ে, কিন্তু ফিল্ডিং আমাদের বোলিং খারাপ হয় নাই। এই রানটা চেস করতে পারবে না বাংলাদেশ, এটা কিন্তু আমরা আশাই করি নাই। তো যাই হোক, আজকে আমার মনে হয় মুস্তাফিজ যদি কামব্যাক করতে পারে, তো মুস্তাফিজ যদি আজকে খেলে খুবই ভালো হবে। আমি জানি না মুস্তাফিজ ঢুকতে পারবে কিনা।